এই দেখো মুন্সিয়ারিতে সূর্যোদয় হচ্ছে। এইটা পাশে পঞ্চচল্লি, সূর্য উঠতে শুরু করেছে, এই পিকে লাইট পড়েছে, অপূর্ব লাগছে একদম দেখতে। আজকে 28 ডিসেম্বর। গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি। এখন আমরা চলেছি চকরির উদ্দেশ্যে। যা স্টার্ট করব, বাজে সকাল 8টা, একটু কত 6:45 নাগাদ এখানে সানরাইজ হয়েছে। একদম একদম। তো এখন আমরা যাব, কালকে যে রাস্তাটা দিয়েছি ওই রাস্তাটা দিয়ে যাব, ওটাই রেকমেন্ড করছে। ঠান্ডা এবছর একটু কমই, তুলনামূলক কম। ডিসেম্বরের লাস্ট উইক হওয়ার পরেও কম একটু ঠান্ডা আছে। তাও জুবুথুবু হয়েছিলাম। হ্যাঁ, রাত্রে মনে হয় 2 ডিগ্রি। সামনে আমাদের পঞ্চচল্লি দেখা যাচ্ছে। যদি এবারে ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, এই সামনে পাহাড়ের শিখর, পঞ্চচল্লি। টার্নিংটাকে ঘুরলে আরো ভালো হয়তো পাবো। সুন্দর একদম নরম রোদ উঠেছে পাহাড়ের গায়ে। যখন রোদে যাচ্ছি তখন আমাদের ভালো লাগছে, আবার রোদ থেকে একটু বেরিয়ে গেলে ঠান্ডা লাগছে ছায়া এলাকাতে। এই যে দেখা যাচ্ছে সামনে, এটা পঞ্চচল্লির মেন যেটা বড় উঁচুটা, আর বাকি বাসগুলো এখনো বরফ ঠিক মতো নেই, বিকেল গেছিল, তারপরে এখন পড়েনি। এই যে জানুয়ারি, কি সুন্দর জায়গা। সূর্যটা পিছন থেকে আসার ফলে দারুণ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা সকালে যখন দেখি আরো পরিষ্কার ছিল, এখন একটু ধুন্দলা টাইপের এগুলো এসছে। এরপরে হয়তো আরো ঢেকেই যাবে, 11টা-12টার দিকে ঢেকে যাবে বোধহয়। দারুণ আসছে। বাম দিকের গাছগুলোতে এসি বড় বড় যে লেবুগুলো হয় দেখো, হ্যাঁ হ্যাঁ, একদম ধরে আছে। আর পুরো শহর এখনো মনে হচ্ছে জেগে ওঠেনি, রাস্তায় গাড়ি টাড়ি কিচ্ছু নেই। পুরো আমরা একটা শহরের জাস্ট আউটস্কার্ট, তার বাইরে দিয়ে যাচ্ছি আমরা। কিছু লোক রোদ পাচ্ছে এখনো। আর এই রুটটা দিয়ে এমনিতে হয়তো গাড়ি তুলনামূলক কম চলবে। নামার সময় অ্যাকচুয়ালি সবাই বৃষ্টি ফলস হয়ে যায়। হ্যাঁ, সকালের একদম শান্ত স্নিগ্ধ রূপ, নরম আলো ভরে গেছে, চারদিকটা খুব চার্মিং লাগছে। আমাদের একটু ঠান্ডা লাগছিল, এখন গাড়ির মধ্যে অতটা ঠান্ডা আর লাগছে না। রোদটা পাচ্ছি না পুরোপুরি ভাবে, পুরো রোদটা পাচ্ছি। এখান থেকে মতকোট বলছে 19 কিলোমিটার, মানে কালকের ওই জায়গাটা না, ওই জায়গাটা সংকীর্ণা পুরো যে বাজার টাইপের ছিল। আচ্ছা, ছোট্ট। আচ্ছা, ওইটা পেরিয়ে যাওয়ার পরে মোটামুটি ঠিকঠাক রোদ। হ্যাঁ হ্যাঁ, এখন এরা পাহাড়ের সৌন্দর্য কি সুন্দর। হ্যাঁ, এখন দেখে মনে হচ্ছে এগুলো তো সেই অরুণাচল কিংবা লাদাখের স্পিতির পাহাড়। হ্যাঁ, যদিও এই সময় ওখানেও কিন্তু বরফ পড়ে গেছে এইরকম পাহাড়ে। একটা বড্ড খারাপ প্যাচ এসছে। এরকম কিছু প্যাচ আসবে রাস্তায়, এইগুলোতে একটু সাবধানে আপনাদের যেতে হবে। হ্যাঁ, কারণ এই প্যাচে যদি সামনে থেকে গাড়ি চলে আসে তাহলে কিন্তু খুব মুশকিল, রিভার্স নেওয়া খুব মুশকিল। এটা অনেকে যায় মিলম গ্লেসিয়ার, এখান থেকে 65 কিলোমিটার বলছে মিলম গ্লেসিয়ার যাওয়ার রাস্তা এটা। আর আমরা ওই রাস্তা ছেড়ে জলজীবীর দিকে চলেছি এখন। তার আগে মদকট পড়বে। একটা ছবির মতো সুন্দর জনপদ। এখানে এখনো বাচ্চাদের স্কুলের ছুটি পড়েনি। সবাই দেখি স্কুলের জন্য রেডি হয়ে গেছে। স্কুল বাসের জন্য রেডি হয়ে রয়েছে বাচ্চাগুলো, দেখলাম। সেই ব্রিজ কালকে যেটা আমরা পেরিয়ে এসেছিলাম, আজকে আর একবার পেরাচ্ছি। ডান দিক দিয়ে একটা ছোট নালা নেমেছে। এখনো এটা পুরনো ব্রিজ।
ব্রিজই রেখেছে, কিন্তু হুম। যেভাবে কাজ হচ্ছে এটা আগামী দিনে হয়তো চেঞ্জ হয়ে যাবে। এক্সটেনশন এর চওড়াও তো হচ্ছে, এটা রাস্তাটাকে প্রপার তৈরি হয়ে গেলে হয়তো করে দেবে। আর ওপাশে যতগুলো ব্রিজ দেখলাম নতুন তৈরি হয়েছে কংক্রিটের পার্মানেন্ট ব্রিজ, প্রত্যেকটা ব্রিজে কিন্তু ডান দিকে এবং বাঁ দিকে ফুটপাত রয়েছে, মানে যারা পায়ে হেঁটে যাবে তার জন্য। এটা একটা দারুণ জিনিস এখানে প্রত্যেকটা ব্রিজে আছে। কালকে পেরিয়েছিলাম, এটা খুবই বাজে প্যাচ। কাদাওয়ালা প্যাচটা কিন্তু না, কাদা শুকিয়ে আছে দেখছি। ওটা ওপাশে আছে, ওপাশে ওই ওপাশে তুমি আছো কোথায়? শুকিয়ে যাবে এখানে, ভুলে রোদ যায়। ঢোকে না, শুকিয়ে যাবে কি করে? সব ভুলে যায়। এখান থেকে গাড়ি নামিয়েও গেছে কি করে কে জানে। খুব বাজে প্যাচ এটা একদম। কাদা আছে, অফরোড আছে, পাথর হাঁ করে আছে, সংকীর্ণ একদম। আমি এখানে গাড়িটাকে ফার্স্ট গিয়ারই নেব। কিন্তু পাথরগুলো পুরো হাঁ করেছিল কালকে, পরিষ্কার করে দিয়েছে কিনা কে জানে কাদার অংশটা। রাস্তাটা তৈরি হয়ে গেলে তখন আর এটা থাকবে না আশা করি। রাস্তার উপর রড টড সব ফেলা ছিল। হ্যাঁ, ওই আগে রাস্তা গাড়ি আছে, বাঁ দিকে রাখো। এই গাড়িগুলো মনে হয় তোমার ইয়ে নিতে যাচ্ছে। এই যে রাস্তাটা কোন দিকে যাবো? ওই সোজা রোলারের পাশে। তোমার কি আবার হ্যাঁ, উপরে ওইটা উঠে তো- চড়া হ্যাঁ, সব আমি- হয়েছে? আমি তো ভুল রাস্তা ভাবছিলাম, ডান দিকে যেতে হবে। আচ্ছা, আচ্ছা, ওই কাদা অংশটা বোধহয় মাটিপাটি ফেলে দিচ্ছে নাকি? বুঝতে পারছি বুঝতে পারলাম না তো, আগে যদি না থাকে ভাবে যে ফেলে দিয়েছে। না, ওইটা ওইখানে হওয়ার কথা, আর একটু আগে দেখি। আচ্ছা, খুবই হ্যাঁ, গানটাই ছিল তো বোধহয়। আছে আছে। এখন সরিয়ে দিয়েছে অনেক কাদাকে। এখানে এই প্যাচটা দেখুন, পুরো কাদা। কালকে আরো মাখামাখি অবস্থায় ছিল। আজকে জিমনি নিয়ে এসেছি বলে সুন্দর চলে যাচ্ছে। ছোট গাড়ি হলে নিচে লেগে যাবে, প্লাস ফেঁসে যাওয়ার পসিবিলিটিও থাকবে। কালকে এখানে অনেক লোকজন ছিল, সেই ভয়টা ছিল না, ফেঁসে গেলেও কেউ না কেউ হেল্প করে দিত এরা। খারাপ প্যাচটা পেরালাম। আগে আর একটা খারাপ প্যাচ আছে মাতকোটের। সামনে থেকে একটা গাড়ি আসছে, কিন্তু আমরা যেখানটা দিয়ে পাস করছি এটা কিন্তু পালা ক্ষেত্র বলে লেখা আছে। বালাক্ষেত্র মানে যে জলগুলো রাতে পড়ে ওগুলো বরফ জমে যায়, তারপরে স্কিড হয়, গাড়ির চাকা স্কিড হয় ব্রেক নিলে। তো গাড়ি সাবধানে চালাতে হবে। ওরা চুন ছড়িয়ে রাখে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় থাকে না। তো পালা ক্ষেত্র মানে ওটাই তো, আমরাও প্রথমে পালা ক্ষেত্র জানতাম বলতে না। কি বুঝতে পারিনি। এখানকার লোকাল লোকজন আমাদের গাইড করে দিয়েছে একটু। সে দেখো নিচের দিকে সাত টান আছে পুরো। খুব সাবধান, অফ রোড, তার সঙ্গে সাথে সাথে ভেজা। গাড়ি প্রতিচ্ছবি সামনে। আবার তো একটা পেড সাবধান আছে। করেই দিলে পুরোটা, কালকের থেকেও একদম সুপার ভাবে। আবার কি আছে, তো দারুণ চালিয়ে নিয়ে এসছো। আর একটা আজকে টার্ন তো আছে। কতক্ষণ আর হয়েছে? কিছুক্ষণ গোটাটাই যাবে তুমি মানে আধ ঘন্টার মধ্যে এই স্টেজটা পেরিয়ে গেছো। পাশে গৌরীগঙ্গা না। বয়ে গৌরীগঙ্গা চলেছে। এবারে দেখা যাবে। এই টার্নটা কালকে খুব সাব টার্ন ছিল, একদম গাড়িকে আস্তে আস্তে করে কাটিয়ে করতে হবে, নাহলে পুরো কাটবে না এই গাড়ি একসঙ্গে। উল্টো দিক থেকে গাড়ি এলে প্রবলেম। সংকীর্ণ রাস্তা, পালাও পড়ে আছে। পালাও পড়ে আছে। আবার একটা খুবই সংকীর্ণ চড়াই। খুব সংকীর্ণ চড়াই, কিন্তু বিরাট অসুবিধা আমার হচ্ছে না আজকে, যেহেতু ফ্যামিলিয়ার হয়ে গেছিলাম কালকে। এখানে দুটো দুটো নদী মিলন হচ্ছে। মিলন হচ্ছে, সঙ্গম। গৌরীগঙ্গার সাথে
আর একটা উপর কালী থেকে ধারা বা ওইটাই খুবই- ছোট নয়? না না ছোট এটা ধারা। ছোট ধারা জাস্ট এর জন্য। এই যে যেটা বলছিলাম ব্রিজ দেখো কত বড় করে বানানো। পরে এটা তো NH 9 না এক্সপানশন হয়ে যাবে সাইডে দেখেছো তো উঠে গেছি প্রায়। পাটকোটের একটা উপরে অংশ রয়েছে, উপরে উঠতে হবে পুরো চড়াইটা। হ্যাঁ। এটা সেটা গৌরীগঙ্গা ব্রিজ। এটা হ্যাঁ এই গৌরীগঙ্গা ব্রিজ থেকে বাম দিকে নিয়ে আমরা মতকোট যাব। মতকোটের প্যাসটা অনেকটাই খারাপ আর সংকীর্ণ রাস্তা, মানে পরে মতকোট অবধি ওই 1-1.5 কিলোমিটার, আমি কথাটা বলতে পারবো না এক্স্যাক্টলি, পুরো কিন্তু স্টিপ চড়াই আছে এবং টার্ন আছে, রোড নেই, ব্ল্যাক টপ নেই, একটু চাপ আছে এখানটায়। এই তো পৌঁছে গেছি ওই টার্নটাতে, কিন্তু হ্যাঁ ওটা আবার একটা 90 ডিগ্রি পুরো বেন্ড আছে, একদম উল্টো দিক থেকে গাড়ি এলে দেখাও যায় না। রাস্তাটা তৈরি হচ্ছে, মানে পুরো কমপ্লিট হয়নি, ওপাশের পোর্শনটা আর ইনকমপ্লিট ভাবে আছে, সেই জন্য বাজার এরিয়া হ্যাঁ, এইটাতে। না হর্ন বাজাও। ওই যেটা ঝামেলা হচ্ছিল পার করতে সেটা। প্রচন্ড সরু প্যাস দাদা মতকোট বাজারটা, কিন্তু হ্যাঁ গাড়ি ঢুকে গেলে এখানে খুব চাপ, একদম খুবই চাপের। খুবই চাপ। কারণ সামনে ছবির মতো সুন্দর গৌরীগঙ্গার উপর সেতু। গাছপালা, রং রূপ কালকে থেকে আবার যেন আজকে বদলে গেছে আমাদের একদম। চোখ যেটা বলছে আর কি। হ্যাঁ কালকে তো ওপাশ দিয়ে আসছিলাম, আজকে আর- পুরো রাস্তাটাই কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের দিকে ইয়ে থাকবে, পাহাড় থাকবে আর ডান দিকটা খাদ থাকবে। কালকে খাদের দিক দিয়ে আসলাম আমরা। বিরাট খারাপ প্যাচ একটা আছে এখানে, আর সিঙ্গেল রাস্তা, মাঝখানে একটা সাসপেনশন সাসপেনশন ব্রিজ। উল্টো দিক থেকে গাড়ি, ট্রাক, গৌরীগঙ্গাটা একদম সামনের থেকে দেখা যাচ্ছে। একদম এই ঝর্ণাটা, এই ওয়াটারফলটা উপর থেকে পড়ছে রাস্তার উপরেই, একদম অসাধারণ অসাধারণ। অসাধারণ। কেমন দেখো, এত রোদ ছিল, আবার মানে দুটো উপত্যকার মাঝে এখানে সূর্যের আলো ঢোকে না, যেন একটা মিস্ট ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ও কন্ডিশন। চাকা স্লিপ করছে, বুঝতেই পারছি, চাকা ঘুরে যাচ্ছে বেশি, কাদা, চাকা ঘুরে যাচ্ছে, গাড়ি অতটা যাচ্ছে না। আস্তে গাড়ি আছে। চলো, এত বিশালকায় পাহাড়, সূর্যের আলো ঢুকতে পারে না, একদিকে কোনো মতে ঢুকেছে, পুরো এদিকে খাড়া ছায়া, পাহাড়, মানে এই পুরো নয়- খাড়া পাহাড়, ঘাসগুলো শুকিয়ে গেছে। স্লোপ নয়, একদম গাড়ি যেন চালাচ্ছি, দাঁড়িয়ে আছে, খাড়া করে দাঁড় গাড়ি করে- চালাচ্ছি বটে, হ্যাঁ, আর দাঁড় করে দিয়েছে। নিচের দিকে দেখলে ভয় লাগবে, গভীর খাত, কখন উঁচু হয়ে এতটা গেছে, খারাপ বলেই কখনো গভীর। গাছ হয়নি, আর ওপাশটা আবার একটু নিশ্চয়ই কম খারাপ বলে ওখানে গাছ দেখো হয়েছে। ওই সেই জায়গাটা ক্লিফ হ্যাঙ্গার রুটের মতো কিছুটা, হ্যাঁ পুরো পাহাড় কেটে দিয়েছে, তার নিচ দিয়ে রাস্তা বানিয়েছে। ছোট্ট একটা জায়গা পেরোচ্ছি আবার। হ্যাঁ খুব সরফিল রাস্তা, ডানদিকে কিনতে হবে না? ডান দিকে। হ্যাঁ দেখো দেখো এখন- ঝর্ণা নেমেছে দিক থেকে। হ্যাঁ দেখো হাঁসের দল, এখানে এত উচ্চতায়ও হাঁস রয়েছে, দেখে অবাক লাগছে। এখানে একটা ভালো ধাবা পয়েন্টও, এখানটা বরঞ্চ দাঁড় করাতে পারা হয়। একটা এরকম অচেনা জায়গায় দাঁড়িয়েছি একটু চা খাবো বলে। ছোট্ট একটা মফস্বল টাইপের ছোট্ট জনপদ, ঘর বাড়িগুলো দেখো, মুখ থেকে ধোঁয়া বেরাচ্ছে। জয়দা মোবাইল নিয়ে ব্যস্ত, সবে ঘুম ভাঙছে পাহাড়ের, চারদিকে ঘেরা জায়গা একদম পাহাড় দিয়ে।
ছোট ছোট কতগুলো ঘর আছে, আর উপরে ওই মন্দির দেখা যাচ্ছে, দেখো ওই উপরে মন্দির, ছোট্ট মন্দির। সূর্যের আলো এখানে এখনো ঢোকেনি। আমার ধনু দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে নামিয়ে দিচ্ছে, চালাতে কোনো অসুবিধা নেই, সমস্ত ট্রেলে চলছে, পারফরমেন্সও ভালো করছে। প্রায় 13.5 করে মাইলেজ পাচ্ছি এখন। আমরা একটা ছোটো টি ব্রেক নিয়েছি। হ্যাঁ, জয়দীপদা, আমি বড় জয়দীপদা, এখানে জল গরম হচ্ছে, কাঠ দেওয়া আছে, এখানে বসছি সকালবেলা, সকাল 9:30 মতো হয়ে গেছে বোধ হয়। একটা ছোটো টি ব্রেক নিয়েছিলাম আমরা। ডান দিকে নদী, ধরি গঙ্গা নদী কন্টিনিউ আমাদের সাথে সাথে আছে ডান দিকে। সুরপিল রাস্তা বেয়ে একদম আমরা যাচ্ছি, একদম ওপারের নদীর ওপারের উপত্যকায় রোদটা পড়ে হ্যাঁ দুর্দান্ত লাগছে। এখান থেকে পেছনটা আর ওদিকে আমরা এসে গেলাম ওই বাঙ্গাপানি, দেখতে দেখতে বাঙ্গাপানি পৌঁছে গেছি। এখানে তুমি বলছিলে নেটওয়ার্ক আছে, আমার তো কোনো নেটওয়ার্ক আসছে না। তোমার মোবাইলে এসছে, দেখো তো। গৌরীগঙ্গার প্রায় কাছে চলে এসেছি, একদম ডান দিকে গৌরীগঙ্গা আমাদের। একটা ছোট্ট গ্রাম আছে, ওটা পেরাচ্ছি। একটু রোদ, হ্যাঁ সূর্যটা আমাদের সামনে পড়ছে। কালকে হয়তো আমরা যখন যাই মেয়ে দুটো হয়তো ওরকমই বসেছিল যাওয়ার সময়। ক্ষেত হয়ে আছে বাম দিকটা কম নাকি? প্রত্যেকদিন কত জায়গা দিয়ে যে বেরোচ্ছি, হ্যাঁ নতুন নতুন লাগে সবকিছু। ভিডিওটা দেখতে আমরা বরম আরো 13 কিলোমিটার। এই দেখো সর্ষের ক্ষেতটা দেখো, এখনো জাস্ট বড় হয়নি, অল্প অল্প ফুল এসছে ডান দিকটা। একটা সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেকটাই জল, অনেকটা চওড়া হয়ে গেছে, জুড়ে জল যাচ্ছে, অনেকটা চওড়া হয়ে গেছে। আর দেখো বাঁদিকে কি সুন্দর চাষ হয়েছে, দেখো ডান দিক, হ্যাঁ ডান দিকে। ও রাস্তাটা যাচ্ছে কোথা দিয়ে, উপর দিয়ে উঠে সরু ফিতের মতো একদম। কিন্তু রাস্তাতেও চোখ রাখতে হচ্ছে আমাদের, হ্যাঁ। ওদিকে দেখে গেলে আমরা নিজেরাই জয় মা গঙ্গা হয়ে যাবো, জয় মা। ক্যামেরা বন্ধ করাই যাচ্ছে না, এমন এমন সব ভিউ আসছে। ও, দেখো ফুলটা ঝুলে আছে, রংটা রাস্তার দেখো উপরে। খালি, এটা এই এখানের জন্যই এটা হচ্ছে। এটা পুরো ঝুলে আছে। সেই একটা ছোট্ট আবার একটা গ্রাম পাস করছি আমরা। একই গাছ হয়তো আমাদের ওখানেও আছে, কিন্তু কালার এখানকার এটাই। এই যে এখানে কিন্তু অর্কিড আছে, অর্কিডের ইয়ে আছে, নার্সারি আছে। নার্সারি দেখো গ্রামের মহিলারা কাজ করতে চলেছে। হ্যাঁ, কিন্তু দেখো দেখতে দেখতে 10:30 বেজে গেল গো। কালকে আমরা 8টাতেই বেরিয়েছিলাম না, 8টার পরে অ্যাকচুয়ালি বেরিয়েছি 9:30। আমরা ওখানে কি কালকে ব্রেকফাস্ট করলাম না, করতে 1 ঘন্টা, ওখানটা 1 ঘন্টায় লাগিয়েছি। 9:30 আমরা স্টার্ট করেছি। এই পেছটা কথা তোমাকে বলছি, বুঝলে গুরু। এখানটা আমরা প্রায় আটকাতে বেরিয়ে গেলাম, মানে রোড ক্লোজ করাই ছিল তো ছেড়ে দিল জানি না, আমাদেরকে ছেড়ে দিল। সময় লাগবে অনেক মনে হচ্ছে এখানে যেন। যাই হোক, খুব ধোঁয়াগুলো এবারে উঠবে বোধহয় উপরে, কালকের মধ্যে দেখছিলাম। খানিকক্ষণ পরে জলজীবী মোটামুটি 12 কিলোমিটার। হ্যাঁ 12 কিলোমিটারে আমরা জলজীবী পৌঁছাবো, মানে তখন এই সিঙ্গেল রোড আমরা ছেড়ে দেবো, তখন আবার বড় রাস্তা হয়ে যাবে। আবির্ভাব, কুয়াশা না মেঘ, মেঘের কি বলবে এটাকে, পুরো মেঘের দেশে আবার ঢুকে তাও আমরা উপরে নেই, কিন্তু একদম নিচেই যাচ্ছি নদীর সাথে সাথে। এই ভিডিওতে আমরা এই পর্যন্ত। নেক্সট আমরা জলজীবী থেকে যখন আমরা চকৌরির দিকে যাব, সেই অংশটা আমরা পরের ভিডিওতে দেখাবো। একদম ওকে। আমরা এখন জলজীবীতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। এই যে ব্রিজটা, এইটা পিথরাগড়ের দিকে চলে যাচ্ছে ব্রিজ পেরিয়ে, আর ঠিক এই রাস্তাটা মানে ব্রিজের দিক থেকে রাস্তাটা নেমে ওটা যাচ্ছে আপনার
ধরচুলা। আর আমরা এসছি পেছনের দিক রাস্তাটা থেকে, এই দিকের রাস্তাটাতে, যেটা মুন্সিয়ারি থেকে এলাম আমরা। কত কিলোমিটার এলাম? 67 কিলোমিটার এখান থেকে মুন্সিয়ারি। এই দিক পেছন দিক থেকে এলাম, এই গাড়ি দাঁড় করিয়েছি এই একদম মোড়ের মাথায়। এখানে একটু আমরা এখন ব্রেকফাস্ট করব, করে আমরা এখান থেকে আবার চকৌরি যাব। কী কী আছে? রুটি, মটরের তরকারি, সয়াবিনের তরকারি, স্যালাড, চাটনি, लोकल চাটনি। খাওয়া স্টার্ট হয়ে গেছে, किस चीज का चटनी है? এবারে আমি বসবো। ये सर नमक मिर्ची तिमूर प्याज टमाटर আমার এসছে খাবার। पुदीना तिमूर क्या है?